হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এসসি পরীক্ষা তোমাদের অলরেডি শেষ। তোমাদের ফলাফলও দিয়ে দিয়েছে। এখন তোমাদের পরবর্তী ধাপ হচ্ছে তোমরা একাদশ শ্রেণীতে কলেজে ভর্তি হবা। এটা হচ্ছে তোমাদের পরবর্তী ধাপ। কিন্তু কলেজে ভর্তি হওয়ার সময় সবচেয়ে বেশি যে সমস্যাটার সম্মুখীন তোমরা হও সেটা হচ্ছে কোন কাগজপত্র তোমাদের লাগবে বা কত কপি করে লাগবে সবগুলা কাগজপত্র। কোন ডকুমেন্টের মূল কপি সঙ্গে নিতে হবে। আবার হচ্ছে তোমাদের কোন ডকুমেন্টগুলোর ফটোকপি নিতে হবে। এই টাইপের তোমরা দ্বিধাদ্বন্দ্বে থাকো। তো আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে বলে দিব একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য বা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আগে তোমাদের কোন কাগজপত্র প্রস্তুত করে রাখতে হবে। তবে শুরুতে একটা কথা বলে দেই, কলেজ ভেদে কিছু অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে, তাই ভর্তি হওয়ার আগে তোমার নির্বাচিত কলেজের নির্দেশনাটাও অবশ্যই তুমি দেখে নেবে। তাহলে চলো শুরু করি। প্রথমেই তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে। পাসপোর্ট সাইজের ছবি আমি এখানে ৪ কপি লিখেছি। তোমাদের ১ বা ২ কপি লাগতে পারে, বাট আমি এখানে এক্সট্রা লিখেছি কারণ মাঝে মধ্যে এক্সট্রা লাগতেও পারে। তারপর তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের এসএসসিতে তোমাদের যে রেজাল্টটা আসছে সেটার মার্কশিট লাগবে। এখন এটা তুমি অনলাইন থেকে যে মার্কশিটটা বের করেছো ওটা দিলে কিন্তু হবে না। তোমার স্কুল থেকে যে মার্কশিটটা দিবে ওটাই তোমাদের দেয়া লাগবে। এখন কথা হচ্ছে তোমরা বলবে যে আপু আমাদেরকে তো এখনো স্কুল থেকে এখনো মার্কশিট কোনোটা দেয়া হয়নি। তাহলে তোমরা কি করবা? তোমাদের এখনো যেহেতু স্কুল থেকে মার্কশিট দেয় না, তোমাদের অবশ্যই আবেদনের ১ সপ্তাহ আগে তোমাদের স্কুলের মার্কশিট দিয়ে দিবে। তো তোমরা এগুলো নিয়ে টেনশন করতে হবে না। তোমাদের স্কুল থেকে মার্কশিটও দিয়ে দিবে, তোমাদের আবার স্কুল থেকে প্রশংসাপত্রও দিয়ে দিবে। সো তোমরা স্কুল থেকে যে মার্কশিটটা দিবে ওটাই তোমাদের কাজে লাগবে। তোমরা অনলাইন থেকে যে মার্কশিটগুলো বের করেছো ওগুলো তোমাদের দিলে হবে না, বা আবেদনের ক্ষেত্রে এগুলো জমা দিলে তোমাদের হবে না। তোমাদের জাস্ট হচ্ছে স্কুল থেকে যে মার্কশিটটা দিবে ওটাই লাগবে। আচ্ছা, এটা খুবই ২ টা ফটোকপি তোমরা নিয়ে যাবা। আচ্ছা, ৩ নাম্বার তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের প্রশংসাপত্রের ফটোকপি লাগবে। তোমাদের স্কুল থেকে তোমাদের টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র দেয়া হবে, তো ওটা তোমাদের লাগবে। ওটা দিলে তারপর তুমি আবেদন করতে পারবে। তো ৩ নাম্বারে তোমাদের লাগবে হচ্ছে প্রশংসাপত্রের ফটোকপি। ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে তোমাদের ফলাফলের কপি লাগবে। তোমরা অনলাইন থেকে যে রেজাল্টটা পেয়েছো সেটার তোমাদের কপি লাগবে। আচ্ছা, তারপর যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড। তো তোমাদের অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ডে তোমাদের মূল কপিটাই উনারা নিয়ে যাবে। তো তোমরা এগুলা কি করতে পারো, এখন তোমরা অনেকগুলো ফটোকপি করে তোমাদের বাসায় রেখে দিতে পারো, কারণ এছাড়াও তোমাদের অন্যান্য কাজেও মাঝে মধ্যে এই অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড লাগতে পারে। তো এখন যেহেতু ওনারা জমা নিয়ে নেবে, তো তোমরা সামনে কয়েক বছর পাবা না ওনাদের থেকে অ্যাডমিট কার্ডটা। তো তোমরা ফটোকপি করে রেখে দিবা তোমাদের বাসায়। আর তোমাদের যে মূল যে কপিটা, তোমাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ডের যে মূল কপিটা সেটা কিন্তু ওনারা নিয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের জন্ম নিবন্ধন, শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন আর জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড। যেহেতু তোমাদের এনআইডি কার্ড এখনো হয়নি, তোমরা এখনো ছোট, তাই তোমাদের জন্ম নিবন্ধন কার্ডটা লাগবে। তারপর হচ্ছে তোমার আব্বু আম্মু দুজনের কি এনআইডি কার্ডে ফটোকপি লাগবে। তো মূলত এই কয়েকটা জিনিস তোমরা হচ্ছে কলেজে আবেদনের ক্ষেত্রে তোমরা নিয়ে যাবা। কলেজ ভর্তির ক্ষেত্রে তোমাদের এই কয়েকটা জিনিস হলেই হবে। তবে একটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে, যে সব কলেজে কাগজপত্রের তালিকা একদমই একই না হতে পারে। কোনো কলেজে তোমাদের ডকুমেন্ট আরো বেশি চাইতে পারে কিংবা কম চাইতে পারে। তো তোমরা তোমাদের কলেজে অফিসিয়াল যে নোটিশটা দিবে বা ভর্তি নির্দেশনা দিবে অবশ্যই সেটা আগে দেখে নিবে। তারপর সবচেয়ে ভালো হয় কি, ভর্তি হতে যাওয়ার সময় সব মূল ডকুমেন্ট এবং প্রয়োজনীয় কয়েকটা সেট ফটোকপি সঙ্গে নিয়ে তোমরা যাবে, তাহলে তোমাদের জন্য সেটা সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে শেষ মুহূর্তে কোনো কাগজের জন্য আবার বাসায় ফিরে আসতে হবে না। তো ধন্যবাদ সবাইকে। এরকম আরো ভিডিও দেখতে লার্নফিনিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।